এখন হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছি। এই যে দেখো নুন রান্না করতেছে, আমি একটু চামচ লাড়াচাড়া করতেছি। নুন সব কিছু ধুয়ে রেডি সেডি করে নিয়েছে একদম সুন্দর করে। মধ্যে চিকেন ধুয়ে সুন্দর করে নিয়েছে, আলু কেটে পেঁয়াজ কেটে সুন্দর করে এখন বসায় দিল রান্নাটা। এই যে এখানে হচ্ছে মেথি দিয়ে, অল্প একটু মেথি দিয়ে হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিবে, তারপর মশলাগুলো অ্যাড করবে আর কি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো সব দিয়ে দিয়েছে মশলাগুলি, গরম মশলাগুলি আর কি, শুকনো মশলাগুলি। এই যে সব মশলা দিয়ে দিল। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এখন সব মশলা অ্যাড করা হবে তাই। আছে রসুনটা একটু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পছন্দ। এই যে আদাটা একদম শক্ত, হাত দিয়ে নিয়ে এই যে আদা পেস্ট দিয়ে দিলেন প্রথমে, রসুন আদা পেস্ট পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিলেন, মরিচ, হলুদ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তার মতো লবণ দেওয়া হবে। মশলাটা ভালো করে কষানো হোক। এই যে ভালো করে চিকেনটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে মন, একদম সুন্দর মশলা কষানো হচ্ছে, মশলাটা কষানো হচ্ছে। এই যে এখানে হলুদ মরিচের গুঁড়ার রং অনেক সুন্দর, পাতা পড়ছে, একদম কোনো ভেজাল নাই আর কি, একদম সুন্দর চিজ করে গেছে, চিজ দিয়ে গেছে। এই দেশের প্রোডাক্ট আর কি বলতেছে, চানাচুরার ইয়ে। মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। আর কি হবে, আলু দিয়ে ঝোল করে রান্না করা হবে চিকেনটা, দেশি মুরগি ঝোল। ওই যে অর্ধেকটা তো ওই দিন রান্না করছি দেখছো, আবার অর্ধেকটা আজকে রান্না করবো। চিকেনটা তো এখানে অনেকবার দিয়া তারপর মশলাটা একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে পরিমাণ মতো।
আর এখন ঢেকে দেওয়া হবে। এই যে আস্তে আস্তে কষানো হোক। আসসালামু আলাইকুম। বাজারে চলে আস। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে চলে এসেছি একটা বাজারে, চলে এসেছি অনেক বড় বাজার। হ্যাঁ, নিচেও আছে, নিচেও বাজার আছে। অনেক বড় বাজার। অনেক কিছু আছে। হ্যাঁ, এটা হচ্ছে উপরের সাইড। এটা আমি পান কিনছি, এখানে 50টা পান, হ্যাঁ, 50টা পান নিচে 250 টাকা। 250 টাকা। হুম, 250 টাকা নিচ্ছে পান। हिंदी समझता है, समझता नहीं? নট আন্ডার। जुकनी আসলে এটা কি আম্মু? जुकनी जुकनी এটা কিভাবে খায়? এটা চিংড়ি মাছ টাছ দিয়ে খায় আর কি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। মানে লাউয়ের মতো মিষ্টি কুমড়া বা লাউ। হুম, अदरक आधा बहुत कुछ है। आधा कितने का है? 180 केजी केजी, केजी में हाफ किलो, हाफ किलो हाफ किलो नहीं, ना 250 গ্রাম না, হাফ কিলো। हाफ किलो ले ले। হ্যাঁ, हाफ किलो বেশি হয়েছে পুরো। 250 গ্রাম, 250 গ্রাম নেন আম্মু তেলে। এটা এতটুকু কিনে আয়। অতটুকু হইব, 250 গ্রাম মনে হয় আম্মু। হ্যাঁ हाँ হ্যাঁ, ये कितने का है? और कितना ना आप केजी আছে হাফ কেজি হয়ে গেছে, छोटा वाला রাখ দো। रख दो, छोटा वाला रख दो। हाँ? 250 ग्राम का ज्यादा हो गया। 250 ग्राम से कितना, हाउ मच दिस प्राइस, कितना प्राइस आया? कितने का है? 60 रुपए का 60 रुपया। ओके ठीक है, दे दो। लहसुन लहसुन না রসুন আছে। लहसुन 80 रुपए का রসুন 80 रुपए पाव है, एक पा। এক পা। 1 किलो कितना का है? 150 ओके ঠিক है। ও একটা বাঁধাকপি নিয়ে নেন। এইগুলো দেন। पापा ला নিচে আসো তো, নিচে চলো। হ্যাঁ নিচে বাজারটা দেখা জানি সবাই। হ্যাঁ, दीदी आया आया आता हूँ, तुम रखो, आता हूँ नीचे से, आता हूँ, नीचे नीचे से। से आता हूँ। তো এখানে অনেক কিছু পাওয়া যায় দেখেন। ও মাই গড, ক্যাপসিকাম, বেগি চিলি, রেড কালার মূলা, है রেড কালার। দেখেন এখানে কত বড় বাজার, কত রকমের শাক, দেখেন কত রকমের পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, হ্যাঁ সব তারপরে কিছু। ওই 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 ধরনের শাকগুলো আমরা জানিও না, ওগুলো হচ্ছে হ্যাঁ ওগুলো আমরা চিনি না। এই দেখেন কত কিছু এখানে। কত কিছু শাক। এটা কোনো শালগম, এগুলো আলু নাকি?
আর শালগম শালগম এটা কিভাবে খায়? কিভাবে খায়? এই রান্না করে তারপর লেটুস পাতা, পেঁয়াজ কালি, ধনিয়া পাতা, धनिया सब कुछ है। ये साग बहुत अच्छा है। ये तो बहुत ही अच्छा हैं? अच्छा अच्छा है। इधर आइए मम्मी जी। এটা কত বড় বাজার দেখেন, পুরোটা সবজি বাজার। হ্যাঁ এই যে দেখেন সব কিছু হ্যালো दो सौ तो वहाँ का कम दिखता है 180। हाँ দেখেন ছোট লাল মরিচ, এগুলো মিষ্টি আলু মনে হয়। দেখেন সব কিছু এখানে পাওয়া যায়, দেখছেন? এটি আমরা বাংলাদেশের কচুর ছড়া এই গাড়িটা আছে না, অনেক গাড়ি। মজা বুঝছো। হ্যাঁ এই গাড়িটা সিদ্ধ করে রান্না করতে পারলে হ্যাঁ অনেক টেস্ট এটা। নিয়ে আমরা একটু আম্মু এক করে দেশিটা নেই। নো হাফ কেজি নো, এই ডাল রান্না করলে হ্যাঁ এই যে টক দিয়া এটি টক হ্যাঁ হ্যাঁ ফল, বুঝছো। টক ফল। এটিতে যদি ডাল রান্না করা হয় সেই মজা হবে। हेलो दुकान का मालिक कहाँ पर है? সামনে আইও, না লুক নাই, সামনে আরো পাওয়া যাবে। अच्छा এটা একটু বড়, এটা শুরু না, ওটা মজা। হ্যাঁ, এটা না, এটা মজা না। अच्छा এটা হচ্ছে আলু এই যে এটা হ্যাঁ আলু, আল্লাহ এটা দিয়া? এত বড় এটা দিয়ে আলু। তোমার ইয়া খাওয়ানো যায়, কি জানি বলে, হ্যাঁ এ মুরগির মাংস, হ্যাঁ, হ্যাঁ। গরু মাংস দিয়ে যদি খাওয়া হয়, ও। এই যে লাল দেখো না, হ্যাঁ হ্যাঁ লাল লাল হ্যাঁ এটা অনেক মজা, মাটির নিচের আলু, বুঝছো। বুঝছি। আর এটা হচ্ছে টক ফল, এটা একটা টক ফল। এই যে এটা আমাদের দেশের জলপাইয়ের মতো কিছুটা, হ্যাঁ। কিন্তু জলপাই না, জলপাই না, আচ্ছা আচ্ছা। টক ফল। এই যে মাশরুম, এই যে এদিও মাশরুম, এই যে ফুলকপি, তারপর হচ্ছে হ্যাঁ, এই যে এটি হচ্ছে আপনার দেশের যে মটরশুঁটি আছে না, মটরশুঁটি। ওই মটরশুঁটি টাইপ। তো দেখেন বাজারটা কত বড় কত বড়। মিষ্টি আলু, হ্যাঁ মিষ্টি আলু। হ্যাঁ মিষ্টি আলু আমি দেখছি এটা মিষ্টি আলু। কত বড় ফুলকপি গুলা। এই ছোট টমেটোটি নিমু না এটি নিমু, কোনটি নিমু? না মো এগুলাই না, এগুলা নাকি সামনে আরো আছে। হ্যাঁ চলেন দেখেন এখানে কত পুরা বাজারটা দেখেন। ওয়াও পটল, দেখছেন কত বড়। এটা উপরেও কিন্তু আছে, এই যে উপরে। হ্যাঁ 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 একটাই ভালো আম্মু, এটা দিয়েই হয়ে যাবো। হ্যাঁ এটাই হইব আম্মু। ये बच कितने का है? हाँ? 150? वो पता? 1.5 kg ये कितने का हुआ? 150 150? हाँ और वो गाजर? 40? আচ্ছা
और 20 रुपया धनिया। धनिया दे दे अच्छा है। ओके ये बैगन कितना का है बैगन 120 120 টাকা আর কি কেজি ना अम्मू अम्मू আর টমেটো আর পেঁয়াজ না हाँ टोमेटो प्याज আর কি और मान्छेको यो र काउलीको भयो भने त सो नै आउँदैन होइन तपाईँहरूले पैसा आउँदैन भने के गर्नु जसरी मैले चाहिँ नि मलाई आउने हो र यो मैले पनि अरूलाई बुझाउनु परिहाल्छ त्यही जस्तो झुरेर नि मलाई किलो हुँदाखेरि 5-7 रुपियाँ खान्छ 400 400 টোটাল 400 টাকা माँ गो माँ 400 पैसा ले आइए मम्मी जी टमाटर 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 ए बीन कितना का है बीन एनर्जीवाला हो नि त खालि कति हो ये 140 ওইগুলো নেই আমার 40 টাকা এটা রাও হের কাছে বলে থাকে এটা থাক সমস্যা নেই চলে না এটা ইয়া করো না 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 কিছু সমস্যা নেই চলে कोई बात नहीं टमाटर कितना का है 100 हाफ केजी ले ये हाँ हाफ के जी उमा उमा काटा उमा काटा ओ किलो দেখো খালি উসানে বই বেশি দেন আম্মু কোন সময় তো এটার মধ্যে রাখেন এগুলা আম্মু হ্যাঁ, দাঁড়াও। ওগুলা 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 হ্যাঁ সুন্দর 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 আম্মু একটু কাঁচা কাঁচা দেখে নিন জি জি হ্যাঁ কাঁচা হ্যাঁ এই টাইপের তাহলে কি হয় বাসা থাকলে তাড়াতাড়ি পাইকা যায়, হ্যাঁ। পাইকা যায় তো পাকা গুলো নিলে পরে তাড়াতাড়ি আরো করে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ पहिला अलि यता थियो हैन पसल হ্যাঁ নেন এগুলো নিয়ে নেন পরে লাস্টে পাইকা যায় আম্মু হ্যাঁ এই তো। দেন হাফ কেজি মনে হয় হয়ে গেছে एट्टी एट्टी 80 80 টাকা হ্যাঁ হুম 20 টাকা দিব দাদা আম্মু এইটা আর এটার মধ্যে পার্থক্য কি আমাকে সবাই কমেন্টস করে বলবেন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি এখানে দুইটা যে ইউ আর সো বিউটিফুল গার্ল এখন আমরা একদম বাজারের শেষ প্রান্তে চলে এসেছি টানটানা কিসে একটা আলু নিয়ে খাইয়া দেখতাম কেমন হ্যাঁ ছোট দেখে নেন আম্মু তেলে ছোট খাইয়া দেখতাম এগুলা কি আম্মু মিষ্টি আলু এটা এটা সুইট এটাও না এটা নিয়ে মাটির নিচের একটা আলু গোড়া গোড়া টোরা বা কোনো কিছু ए मिट्टी के अंदर की आलू आलू है ना मिट्टी की हैं? मीठी नहीं है ना मिट्टी के अंदर के आलू नहीं है
মিষ্টি মিষ্টি হ্যাঁ मिट्टी की हाँ। 180 माटी के नीचे यही बोल रहा था आलू है ना आलू नहीं है तौर ए मैंने आलू का जैसा आलू जैसे हाँ 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 आलू जैसा लगता है अच्छा अच्छा 1 किलो पड़ गई है 1 किलो कितना है 180 किलो में 1 किलो हाँ 1 किलो मिल सकता है एउटा ल्याउनु न हेरेर अम्मू নেবেন হ্যাঁ চলেন আসি Hello, baby. Hi. আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি বাসা থেকে অনেক দূরে 7-8 কিলো দূরে আমরা 7-8 কিলো দূরে চলে আসছি অলমোস্ট হ্যাঁ মো তোকে মজা লাগবে বুঝছো জি আম্মু মাছ বা মুরগির মাংস হইলে হ্যাঁ, খাইতে হ্যাঁ। মজা লাগবে এখন কি এটা নিমু থাকতো রে আম্মু হ্যাঁ তাহলে থাক দরকার নেই যেহেতু বাসায় মাছ নাই হ্যাঁ হ্যাঁ মুরগির মাংসও নাই হ্যাঁ হ্যাঁ এটা স্কিপ করা লাগবে হ্যাঁ এখন এটা নাও তো, এটা তোমার নাই। পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ নিয়ে যাই আর হচ্ছে এটা দোকানদার তো আসলোই না পাই না এটারে এই সরাটা অনেক মজা এটা পাহাড়ি সরা হ্যাঁ হাফ কেজি নিলেই আম্মু प्याज कितने का है 120 ना 400 मिलेंगे जाओ कितने किलो 1 হাফ हाफ হ্যাঁ আমরা বাংলাদেশে না বাচ্চা নিতে দেয় না হ্যাঁ। সবজি টবজি হ্যাঁ। এই জায়গা আবার ওপেন একদম ওরা তোমার যেটা কিছু মন বলে চায় না পলিথিন দিয়ে দেয় কিছু বলে না তারা নিজেরা দেয় না পলিথিন দিয়ে দেয় নিজেরটা নিজে বুঝা নিয়ে নেয় নিজে নিতে হয় বাচ্চা বাচ্চা নেওয়া যায় হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চা নিতে পারে শুধু ওরা হচ্ছে দাম আর হচ্ছে ই করে মানে ওজনটা দেখে आई तो प्याज ए मिर्ची कितने का है क्यों कोई हो जो अच्छा तो कत के दे दीदी फरसानी हाँ 150 है पाव पाव 1 किलो 200 ग्राम का 150 200 গ্রাম का 200 150 और 1 किलो कितने का 700 এক কেজি 700 টাকা এটা ঝাল আর এই যে স্মেলের কারণে স্মেলের হচ্ছে কারণে এটার দাম বেশি দাম বেশি কিতা হুয়া 60 60 60 60 হ্যাঁ 60 রুপিস এই মরিচটা কিন্তু অনেক মজার বুঝছো হ্যাঁ আর এটা শুকায় রাখতে পারলে এটা দিয়ে মানে অনেক ভালো কিছু মানে রান্না করে খাওয়া যাবে অনেক মজা নারামো मम्मी जी पैसा पैसा बैग देगा গ্রিনও আছে হ্যাঁ গ্রিনটাও আছে আমার মনে হয় কি আম্মু ওই গ্রিনটাই যে লাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর এটা বীজ করার জন্য ভালো এটা খাইতেও ভালো বীজও ভালো এটা মজা হ্যাঁ ধরো এটা অনেক টেস্ট শেষ
हैं? और कुछ ना और कुछ नहीं। अब चलता बनिए, गो टू होम गो टू होम, इस तरह से चलिए। মন করে না আম্মু শুকনো মরিচ তো আর লাগবে না আমাদের না শুকনো মরিচ আছে না, আছে 4-5টা বাসায় অ্যাভেলেবেল আছে অল্প 4-5টা তো 4-5টা কটা লয়ে লাও, পরে শুকনো মরিচ কটা লয়ে লাও। অল্প একটু দেখে না হ্যাঁ 20 টাকার নিয়ে নেই 20 টাকা নিয়ে নাও। 10-20 টাকার শুকনো মরিচ তো লাগে, বর্তমানে তো লাগে না। হ্যাঁ হ্যাঁ শুকনো মরিচ এরকম তেল লাগবো তেল হ্যাঁ তেল তেল, এটা তো বেল পাউন্ড দিত না, হ্যাঁ বেল এটা তো বেল পাউন্ড দিব না, তেল বেল। सूखा मिर्च लाल मिर्च सूखे मिर्च लाल मिर्ची ওই যে পেঁয়াজের বস্তা বস্তা পেঁয়াজ, আদা পেঁয়াজ আলু, ওই জায়গায় পাওয়া যাবে না শুকনো মরিচ পেঁয়াজ ওগুলা তো দেখি এখানে আছে নাকি শুকনো মরিচ लाल मिर्च है सूखे मिर्च सूखे मिर्च सूखे मिर्च है लाल मिर्च है लाल मिर्च सूखा मिर्च है 20 रुपया नहीं नहीं देगा 20 रुपया आधा किलो घाटे आउँदैन, आधा किलो। आधा किलो नहीं इतना ज्यादा नहीं चाहिए था হ্যাঁ আম্মু ঝাল না হ্যাঁ হ্যাঁ 20 টাকার দেন আম্মু বেশি নিয়ে না কিন্তু কোন কারেক্ট মানে আমি যতটুকু হাতে নিছি নিয়ে ঢুকাইছি, হ্যাঁ, এটা 20 টাকা। কারেক্ট 20 টাকা। জি জি बहुत खाते हो, लाभ नहीं था। खा खा के हम कच्चे वाला ही खा जाती है आप कच्ची स्वाद लगता है वही ना यो मेरो तू চলিয়ে টাকা দিছো? হ্যাঁ দিছি আম্মু চলেন এখন আর কিছু নয় এখন আমরা গো টু হোম हम लोग अब घर चला जाऊंगी ये देखें बाजार करा शेष এই জামু হাতে কতগুলো বাজার ये मेरे हाथ में চলো बाजार বাজার করা শেষ, बाजार करा शेष टाटा बाय बाय बाजार বাই বাই। ये तो ये कैमरा तो फोन कैमरा तो তো আদা আদা ছিলে নিচ্ছি আগামীকালকের প্রস্তুতির জন্য। আজকে সন্ধ্যা থেকে আর কি বাজার করে এসে তোমার চা খাইলাম, তারপর আদা ছিলে নিচ্ছি, রসুন আদা এগুলো ব্লেন্ড করতে হবে। আগামীকালকে তো দেখা হয়েছে, আগামীকালকে তো ওই যে রান্না করা হবে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছে আমার বাবাদের, এখানে বাবারা আছে, বাবারা খাবে। তো প্রায় কতজন, 9 জন না 10 জন? বেশি আম্মু আমাদের দুজন নিয়ে 13 জন 13 জন। মাকান মালিক, তারপরে হচ্ছে দারওয়ান দারোয়ান, তারপরে হচ্ছে এই যে
আমাদের এখানে বাংলাদেশের কয়েকটা 7-8 জন বাবা আছে, ওরা আমরা বউ শাশুড়ি আর কি সবাই মিলে সবাই মিলে ওই দিন 6 জন আর আমরা 2 জন, কয়জন 8 জন খাইছিলাম। আর আজকে হচ্ছে 13 জন। মোট 13 জন খাবো আর কি ইনশাআল্লাহ, আল্লাহ যদি খাওয়ায়। ইনশাআল্লাহ। আগামীকালকে দুপুরবেলা, এই জন্য আজকে একটু রেডি করে নিতেছি, যে আদা ছিলাইতেছি, পুরাটা ব্লেন্ড করা হবে, পুরাটা ব্লেন্ড করে রসুন আদা এগুলা ব্লেন্ড করে ফেলবো। তারপরে সবজি ডাল ভিজানো হয়েছে, সবজি খিচুড়ি রান্না করা হবে। এখন হচ্ছে আবার গোস নামাবো, মাংস নামায় রাখবে, কারণ কিচ্ছু হবে না যদি নামায় রাখা দেওয়া হয় ইয়াতে কি জানি বলে নিচে গোস কিচেনে রাখা দেওয়া হবে আর কি, মানে ভিজাবে না, শুধু এমনি রাখা দিবে যাতে ছুটা যায় আর কি, সকালবেলা যেন রান্না খুব দ্রুত বসায় দিতে পারে। আর যে ঠান্ডা আমার মনে হয় রাতে ছুটবে নাকি তাও নিশ্চয়তা নাই। হালকা ছুটে থাকবো, হ্যাঁ হালকা ছুটে থাকবো, হালকা পাতলা ছুটে থাকবো। মাংস নামায় রাখছে, আর এখন হচ্ছে আমাদের জন্য পেঁয়াজ ও ডাল ব্লেন্ড করবে, তারপর মশলা ব্লেন্ড করবে। বাড়িওয়ালা থেকে আবার ব্লেন্ডার নিয়ে আসছো না? নিয়ে আসবো। আনে নাই, আনবে। আসলাম পুরোটারে আস্তা সিলাইতে, হঠাৎ করে ফুট করে ভেঙে গেছে। হয় না ওইভাবে। তো চিলানি হোক, তারপরে হচ্ছে ব্লেন্ড করা হবে। তো তোমরাও সবাই চলে আসো, তোমাদেরও দাওয়াত। ভুনা খিচুড়ি, সবজি দিয়ে ভুনা খিচুড়ি, আর হচ্ছে মহিষের মাংস আলু দিয়ে একটু ঝোল টাইপের। চলে আসো। আর আজকে কি কি বাজার আনছি এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরবনে রুমে গিয়া। ওই যে আদা তো দেখছো নিছি, আর সবজি কি কি নিছি এগুলো তো দেখানো হয় নাই, দেখাবো না রুমে গিয়া। তো এখানে দেখেন আম্মু সুন্দর করে আদাগুলো কুচি কুচি করে নিতেছে, কারণ আরেকজনের ব্লেন্ডার, ব্লেন্ডার এমনিও বেশি একটা ধার ছিল না, হ্যাঁ ধার নাই, তো পরে নষ্ট হয়ে গেলে আরেক ঝামেলা পড়ে যাবো আমরা। তো এই জন্য আম্মু একদম সুন্দর করে কুচি কুচি করে নিতেছে, যেন একদম সুবিধা প্রেশার না পড়ে ব্লেন্ডারের মধ্যে, তাড়াতাড়ি যেন হয়ে যায়। এর জন্য রসুনও কুচি করে নিব, মানে 2-3টা করে দিবে আম্মু, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমার ছুরি দিয়ে একটা অভ্যাস আছে, তারপর কাটতাছি, কি করবো, যে দেশ যেই ভাও। কিছুই করার নেই, নিউ উপায় আমরা, কই বাদ নেই। ওই প্লেটটা দাও, প্লেটটাতে নিয়ে নিই। নিচে রেখে দেন। এই দেশের আদাগুলো আবার ভালো আছে কেন, ওই যে ভিতরে সোবরা নাই, না না নরম নরম নরম, ওই যে চাপটা দেওয়ার সাথে সাথে একদমই হয়ে গেছে, মানে নরম নরম। নরম নরম। বাসায় এলে তো এগুলা নুপুরে করলো, নুপুরে করলো হইলে আমরা ব্লেন্ডার করলাম, হইলে মুনে ব্লেন্ডার করলো হইলে। আমার তো এগুলো ধরাও লাগে না। আর এখন মনে চাইছিল না যে আমি ধরার জন্য, আমি বললাম যে তাড়াতাড়ি হয়ে যাবো। আমি বললাম যে না একা করবা কেন, তাড়াতাড়ি হয়ে যাবো, করে দিই তাড়াতাড়ি হয়ে যাবো। আরেকজনের ব্লেন্ডার দিব তাড়াতাড়ি করে ফেলি। ছোট ছোট করে নেই যেন ওদের ব্লেন্ডারে কোনো প্রেশার না পড়ে, আরেকজনের জিনিস খারাপ দেখা যায়। আমরা তো বিপদে করে জিনিসটা ইউজ করতেছি, কি করবো, নিরুপায়।
যারা তোমরা দেশের বাইরে থাকো তোমরা তো পটু, এগুলা কাটতে আমি পটু না, কারণ দেশের বাইরে থাকতে থাকতে যে বটি আর ইউজ করা হয় না, তোমার ছুরি দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে যায়, খুব এক্সপার্ট হয়ে যায়। তা আমি তো আর এক্সপার্ট না, কোনো রকম আর কি চললে যাইবে আর কি। হ্যাঁ তাও অনেক। আজকে ঠান্ডাটা একটু কম, আবার রাত যখন যত গভীর হবে তত ঠান্ডা আবার বাড়তে থাকে। আজকে একটু ঠান্ডা কম না এমন? হ্যাঁ আজকে একটু কম অন্য দিনের তুলনায়। অন্য দিনের তুলনায়, হ্যাঁ অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম, আর রাত যখন যত গভীর হয় তত ঠান্ডা বাড়তে থাকে। বটি ছাড়া রসুন ছিল অনেক ঝামেলা, জলে এইখান দিয়ে আজকে মনটাও খারাপ। চায়ের মাথা। আজকে হচ্ছে আমার আপন ফুফু, আমার এই ছোটবেলা আমার নাম রাখছে আমার এই ফুফু, আমার কোলো করে আদর করে যত্ন করে পালছে আমার এই ফুফু। আমার এই ফুফু আজকে মারা গেছে। তোমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আমার ফুফুকে জান্নাতবাসী করেন, আমার ফুফুকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন, বেহেশতের উচ্চ মোকামে যেন আল্লাহ পাক আমার ফুফুকে রাখেন, দোয়া করো। আজকে মারা গেছে, গতকালকে রাত্রে মারা গেছে, আজকে আর কি জানাজা হইলো আমার ফুফুর। আকিব রাব্বু গেছে, আমি বাংলাদেশে থাকলে অবশ্যই যাইতাম। আজকে মন আমার খুবই খারাপ। এই ফুফু আমার নাম রাখছে, এই ফুফু হচ্ছে আমার কোলে পিঠে করে মানুষ করছে, পালছে, খুব আদর করবো আমাকে। আমি মামুনি ডাকি সবসময় আমার এই ফুফুকে, ছোটবেলায় শিখাইছে আমাকে মামুনি ডাকা, শিখাইছে আমার এই ফুফু। আমি আমার ফুফুকে মামুনি ডাকি। এই যেই ফুফু আমার মারা গেছে, খুবই ভালো মানুষ আছিল, আল্লাহ পাক যেন ব্যস্ত নসিব করেন আমার ফুফুকে, দোয়া করে সবাই। আমি আকিব রাব্বু গেছে, মাটি দিয়ে আসছে, আম্মাও গেছে, সবাই গেছে, আমাদের বাড়ির সবাই গেছে, শুধু আমি ছাড়া। আমি যেতে পারি না, আমি সে আমার ভাগ্যে নাই। হ্যাঁ এমনি বিদেশে থাকলে না কখন আমার কিসমতে নাই, ভাগ্যে নাই। সবাই দোয়া করবো আমার ফুফুর জন্য। আমার ফুফুর বয়স হয় নাই, কিন্তু অসুস্থ ছিল। আমার আম্মার ছোট আমার ফুফু, বয়সে আমার আম্মার ছোট, নানুর ছোট। হ্যাঁ নানু ছোট তো, দেখতেও তো বয়স হয় নাই। না না, আমি দেখছি না ওই দিন ভিডিও কল হয়েছে। অসুস্থ ছিল আমার ফুফু, অসুস্থ ছিল। সবাই আমার ফুফুর জন্য দোয়া করবো, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, আল্লাহ যেন আল্লাহ পাকের ছাড় নিচে রাখেন, দোয়া করেন। আদরক আদ্রাক। লসুন। আর আজকে মন ভালো না, আজকে বলছি যে ওদেরকে খাওয়াবো আগামীকালকে, এখন ক্যান্সেল করে দিলেও খারাপ দেখা যায়, সেই জন্য। তাও আমি বলছিল একবার। তারপর একদিন আজকে বলছিলাম, একবার বলছিলাম যে মন আজকে না, আজকে মন ভালো না আমার, আগামীকালকে খাওয়ানোর দরকার নাই, তারপরের দিন খাওয়াই। তারপর মন বললাম খাওয়াই ফেলি। আবার কোন সময় ভাইয়েরা বাংলাদেশে চলে যায়, কে কোন সময় চলে যায়, থাকবে না, খাওয়াই ফেলেন। পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তো বাজার টাজার করে আনলাম, দেখছি তো এই আর কি। আমার এই ফুফু আমার আকিবকে অনেক আদর করতো, ছোটবেলা অনেক আদর করতো। আমার ফুফুর বাসায় নিয়ে রাখতো আকিবকে, আকিব যখন ছোট আছিল। কাটছি আরেকটু আছে।
কি আর বাদ বসাইছে নাকি কে? হ্যাঁ ওই আঙ্কেল এর আগে ইয়ামিন ভাইয়া করে দিয়ে গেছিল, হ্যাঁ কাইটটা কুইটটা আমি কিছু করি নাই। মশলা? হ্যাঁ ওই যেগুলো আমরা খাইতেছি আদা রসুন হেরাই সবাই হেগো বাসার সবাই কাইটটা কাইটটা তারপর blend করে দিছে। ব্লেন্ড কইরা ডিব্বায় বইরা আমাদের দিচ্ছে কানেন ভাবি নিয়ে যান। আমার এই কইছে কয় ভাবি আপনার গো লাগবো নাকি? পরে আমি কইছি কি আম্মু আপনার না কইলেন যে তুলে লবণ না কইরা